হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যে আমি ভিডিওটা করছি সেটা আপনাদের কাছে খুবই উপকারী একটা ভিডিও। আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা যে কতটা উপকারী। তো দেখুন, আমাদের তো বাগানে আমরা অনেক ধরনের গাছ করি, তো অনেক সময় দেখবেন আমরা বড় বড় টব, বড় বড় জিনিস খুঁজে পাই না। তখন কি করতে হবে, যে আমরা যে ছোট ছোট পটগুলোতে, সেই ছোট ছোট পটগুলোতে যে কত সুন্দর করে গাছ করা যায়। মনে করেন আপনার ফেলে দেওয়া বাড়তি জিনিসগুলোতেও আপনি লাগাতে পারবেন যে গাছগুলো, যেটা ছোট, ওটা একটা ছোট জিনিসের কথা বলছি আমি। অনেক রকমের দেবে আইসক্রিম খাই, আইসক্রিমে তো এখন নানা ধরনের কাপ বেরিয়ে গেছে। সেই কৌটোগুলো, সেই কাপগুলো যদি আমরা ফেলে না দিয়ে ব্যবহার করি, তারপরে এমনি যে ছোট ছোট প্লাস্টিকের টব পাওয়া যায় 4 ইঞ্চি 3 ইঞ্চির, তারপরে দই খেয়ে আমরা যে সেই দইয়ের ভাতটা ফেলে দিই, সেই দইয়ের ভাতটাও যদি না ফেলে দিই, সেগুলোও একটা ছোট পট তৈরি হয়ে যায়। দেখুন, আমি পটগুলো দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা ছোট ছোট পট, মানে এগুলো সব 3 থেকে 4 ইঞ্চির টব। এই ছোট ছোট টবে যে গাছ কত সুন্দর হয়, সেটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমি গাছ করে করে প্রমাণ দেখিয়ে দেবো আপনাদের যে কতটা ভালো গাছ হয়েছে। আর এই দেখুন, এই যে সব ওয়েস্টেজ, এই যে এই দইয়ের ভাঁড়, এগুলো আমার কেনা, এগুলো আমি কিনেছি, কিন্তু এইগুলো খুবই কম দামে কিনতে হয়। যে এই যে ছোটো পটগুলো 10 টাকা করে আমাদের এখানে পাওয়া যায়। তো 10 টাকা খরচা করলেই আপনি সুন্দর সুন্দর গাছ বসাতে পারবেন। আর কিছু কিছু গাছ আছে, দেখুন আমার হাতের আঙ্গুল দিয়ে আমার হচ্ছে, এক বিত্তাও নয় টবগুলো। কিছু কিছু গাছ আছে যেগুলো ইনডোরে রাখি, সেই গাছগুলো বিশেষ করে ছোটো পটে খুবই ভালো লাগে দেখতে। যত ছোটো পটে রাখবেন তত এদের গ্রোথ খুব ভালো হয়। আপনারা একবার রেখে দেখুন যে বড় পটে আর ছোট পটে দুটোর মধ্যে দেখবেন কত সুন্দর করে গোছ হয়ে এরা ঝাঁকড়া হয়। এই যে প্রথমেই আমি যে গাছটা দেখাচ্ছি, আমি এক এক করে কিছু কিছু গাছের নাম দেখাবো। আর সব গাছ তো দেখানো যাবে না, আমার কাছে এরকম অনেক আছে, তো আমি যতটা পারবো এই ভিডিওতে দেখাচ্ছি। দেখুন, প্রথমে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাকি ব্যাম্বু। লাকি ব্যাম্বুকে আমরা অনেকে মাটিতে লাগাই, আবার অনেকে জলে লাগাই। জলে তো লাগালে হবেই, আবার মাটিতে কিন্তু খুব ভালো হয়। যত মাটিতে লাগাবেন না, সাইড থেকে তত এর ব্রাঞ্চ বেরোতে থাকবে, খুব ভালো মাটিতে এরা গ্রো করে। আর যত পারবেন ছোট টবে বসাবেন লাকি ব্যাম্বুকে, যদি ঝাঁকড়া করতে চান। আর প্রথমে একটা বড় টবে বসিয়ে দিলে না, ঝাঁকড়া হবে না, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আর লম্বা হয়ে যাবে। ছোট টবে বসালো কি বেশি লম্বা হবে না এবং ঝাড়ের মধ্যে থাকবে। দেখুন কত সুন্দর লাগছে লাকি ব্যাম্বু গাছটা। একটা ডাল থেকে দেখুন কতগুলো মানে সাইড থেকে ব্রাঞ্চ আমার বেরিয়েছে গাছের, খুব সুন্দর। আর শিকড় বেরিয়ে যায়, সাথে সাথে শিকড়ও থাকে এদের। আর পাতাগুলোও দেখছেন কতটা ফ্রেশ, কতটা সুন্দর এদের পাতাগুলো। তো মানে বুঝতেই পারছেন যে এই টবটাতে এরা ঠিকভাবে রয়েছে, মানে এদের কোনো কিছু ক্ষতি হয়নি। এরপরে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। তো আমরা যে কোনো রকম টবে লাগালেই দেখতে সুন্দর লাগে, তবে ছোট টবে এর যে সৌন্দর্যটা এ একটা আলাদাই। যেমন হ্যাঙ্গিংয়ে যতটা খুব সুন্দর লাগে স্পাইডার প্ল্যান্টকে, আর ছোট টবেও খুব সুন্দর লাগে। দেখুন, একটা ছোট আমি প্লাস্টিকের টবে বসিয়েছি। এই টবগুলো খুব সস্তা, আমাদের এখানে 10 থেকে 12 টাকা করে দাম নেয়। তো এই ধরনের টবগুলো আমি কিনে নিই যাতে সুন্দর সুন্দর গাছ বসাতে পারি। দেখুন কত ভালো লাগছে এই গাছটাতে, এবং গাছটা একটা পরিপূর্ণ গাছ তৈরি হয়েছে, কারণ এর থেকে আবার রানার্সও বেরোচ্ছে এখন দেখছি আমি। এই দেখুন নতুন নতুন কত গ্রোথ নিয়েছে, পাতা সব অনবরত পাতা বেরিয়ে আসছে। আপনাকে ঠিকঠাক করে একটুখানি যত্ন করতে হবে। আপনি টবটা ছোটো বসালেন, ঠিক হলো, কিন্তু আপনাকে মাঝে মাঝে একটু পরিচর্যাটাকে ভালো করতে হবে। আর ইনডোরে রেখে দেবেন একটু সেমি শেডে, খুব ভালো লাগবে। এরপরে যে গাছটা দেখাচ্ছে এটা তো সাকুলেন্ট, এটা আমি অনেক সময় দেখিয়েছি। এই যে এই গাছটাও যত ছোটো পটে বসাবেন তত দেখতে সুন্দর লাগে। তো গাছটার আমি নাম জানি না, তো আপনারা নামটা জানলে বলে দেবেন। তো আমি এটার নাম জানি না। এটা আমি কিসে দেখাচ্ছি, এটা হ্যাঙ্গিংয়ে দেখাচ্ছি। এটা আমার কাছে টবের মধ্যেও করা আছে। তো হ্যাঙ্গিংয়েও তো একটা ছোটোই টব, মানে এদের যে উচ্চতাটা দেখেছেন তো কত ছোট, একদম 4 ইঞ্চির টবের মতো। তো কতটা সুন্দর এদের গাছের গ্রোথটা হয়। তো এটাও একটা সুন্দর করে ছোটো গাছ টবে আপনারা বসাতে পারবেন, এই ধরনের গাছগুলো, যেগুলো দেখতে খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আর কত সুন্দর করে ফুলও হয়েছে গাছে। এবার যে আমি গাছটা দেখাবো সেটা হচ্ছে স্যানসেভেরিয়া বা স্নেক প্ল্যান্ট।
তো স্নেক প্ল্যান্ট আমার কাছে আছে অনেক ধরনের, সাইডে হলুদ বর্ডার দেওয়াও আছে, ওগুলো আমি একটু বড় পটে লাগিয়েছি। আর এটা একদম স্যানসেভেরিয়া যেটা ছোট পটে লাগিয়েছি। এই যে এটা হচ্ছে ফেলে দেওয়া একটা মাটির ভাঁড়, এই একদম মানে দইয়ের ভাঁড়টাকে আমরা কি করি ফেলে দিই, তা আমি এখানে কিন্তু পেছনে হোল করে দিয়েছি, তাই জন্য তারপরে আমি কি করেছি এর মধ্যে স্যানসেভেরিয়া। আর এই ধরনের গাছগুলোই এই পটে ভালো লাগে, এই যে এই মাটির দইয়ের ভাঁড়ে দেখুন সাইড থেকে আবার কত সুন্দর আমার ছোট ছোট বেবি প্ল্যান্টও বেরোচ্ছে। তো এই ধরনের ছড়ানো মুকালা কিন্তু উচ্চতাটা কম, সেই রকম গাছে এই স্যানসেভেরিয়া, সেই রকম টবে এরকম স্যানসেভেরিয়া বসাবেন, দেখবেন কত সুন্দর করে হবে। আর আপনারা তো দেখতেই বুঝতে পারছেন যে গাছটা কত ভালো হয়েছে, যে সাইড থেকে বেবি প্ল্যান্টও বেরোচ্ছে। আর এরপরে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে পটাটো ভাইন, সুইট পটাটো ভাইন। আর এর পটের সাইজটা দেখুন আর এর গাছের সাইজটা দেখুন কত সুন্দর, মানে টপ তো দেখাই যাচ্ছে না। এই দেখুন 4 ইঞ্চ, আর নিচ দিয়ে দেখুন রুট বাউন্ড হয়ে গেছে। এই রুট বাউন্ড হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। সুইট পটেটো মানে ভীষণ হার্ডি প্ল্যান্ট, মানে আপনি যেরকম জায়গায় রাখবেন সুন্দর করে হবে। তো দেখুন আমি এই একটা টপ পড়েছিল আমার, সেইখানে আমি বসিয়ে দিয়েছিলাম, এত সুন্দর হয়েছে না, এত গোছ হয়েছে, এত ঝাঁকড়া হয়েছে। আর কালারগুলো দেখুন কত সুন্দর, নতুন নতুন করে গ্রোথ নিচ্ছে, যখন নতুন বেরোচ্ছে তখন সবুজ সবুজ হচ্ছে, তারপরেই কালারটা বেগুনি হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমা তো আমরা ইনডোর প্ল্যান্টের মধ্যে রাখবই, তার মধ্যে অ্যাগ্লোনিমা তো ধরুন নানা ধরনের থাকে, আমার কাছে 3-4 রকমের আছে। তো আমি 3-4 রকমের কালেক্ট করতে আপাতত পেরেছি। এরপরে ভবিষ্যতে আমি আরও কিছু অ্যাগ্লোনিমা কিনবো। তো আমি এগুলোকেও তাই ছোট ছোট পটের মধ্যেই বসিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর নতুন নতুন গ্রোথ নিচ্ছে, একদম টব পুরো ভরে যাবে এরপরে, আর টব দেখা যাবে না, এত সুন্দর করে গ্রোথ নেয় এরা। খুব ছোট্ট একটা গাছ ছিল, গাছটা আমার কুয়াশাতে অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল, তো আমি ঠিক করে বাঁচিয়ে দিয়েছি। আবার দেখুন এই একটা ছোট অ্যাগ্লোনিমা, এর ভ্যারাইটিটাও খুব সুন্দর, মানে লালের মধ্যে ছিটছিট করা থাকে। এই একটা থাকে, এটা হচ্ছে ভ্যালেন্টাইন অ্যাগ্লোনিমা, এটাও দেখুন কত ছোট পটে বসানো আছে। আর এটা যত আপনি ছাওয়ার জায়গায় রাখবেন তত এর কালারটা লাল হবে। এখন কালারটা আপনারা বুঝতে পারছেন না, একটু রোদ উঠে গেছে বলে হালকা। তো এইটাও খুব সুন্দর, কিন্তু আমার কালারটা একদম রেড কালারের, রেড পিঙ্ক মেশানো, খুব সুন্দর দেখতে লাগে। আর এর খুব সুন্দর একটা ফুল হয়, দেখুন ফুলটা এখনও ধরেওছে। আর এখানে আমার অনেকগুলো 2-3টে হয়েছিল ফুল, তো খুব ভালো হয় এই গাছগুলো দেখতে, খুব সুন্দর। ছোটো পটে রাখলে আরও বেশি ভালো লাগবে। আর এবারে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিংঘোনিয়াম। দেখুন সিংঘোনিয়ামের যে বেবি প্ল্যান্টগুলো থাকে ছোট ছোট, সেগুলোকে আপনারা সাইড থেকে তুলে তুলে এরকম ছোট ছোট পটের মধ্যে বসিয়ে দেবেন। সিংঘোনিয়াম তো অনবরত বেবি প্ল্যান্ট ছাড়তে থাকে নিচ দিয়ে পাশ দিয়ে, আপনারা ওগুলোকে খুঁজে খুঁজে বার করবেন, দেখবেন। আর এখানে দুটো টবে আমার 2 রকমের ভ্যারাইটি আছে। একটাতে মাঝখানে একটু লাল রঙের, মানে একটু সিটটা মাঝখানে লাল রঙের, আরেকটা হচ্ছে গ্রিন কালারের, তাই দু রকমের ভ্যারাইটি আমার এটা আছে। তাই দু রকমের পটেই আমি বসিয়েছি। তো দুটো ছোটো পটেই আমি বসিয়েছি। আর এগুলো আমার ঘরের ভেতরেই থাকে, দেখতে খুব সুন্দর। দেখুন কালারগুলো একদম ব্রাইট, একদম দারুণ লাগছে দেখতে। আর তারপরে যেটা দেখাচ্ছি সেটা আমি কয়েন প্ল্যান্ট তো আপনাদের আগেও দেখিয়েছি। দেখুন এটাও আমি বলেছি যে হ্যাঙ্গিং বাস্কেট মানেই একটা ছোট পট, এর উচ্চতাটা খুবই কম, 4 ইঞ্চি পটের মতোই। তো আমি হ্যাঙ্গিং বাস্কেটেও বসিয়েছি কয়েন প্ল্যান্টকে আপনি যত মানে মুখটা ছড়ানো জায়গায় দেবেন আর তত এই প্ল্যান্ট ছড়াবে, খুব সুন্দর। আর এটা হচ্ছে আইভি লতা পাশেরটা, এটাও আমি বসিয়েছি ছোটো পটে, কত ভালো লাগছে দেখতে। আর এর কাটিংগুলো আপনারা নিয়ে অল্প অল্প করে কাটিং নিয়ে ছোটো ছোটো পটগুলোতে বসিয়ে দেবেন, দেখবেন কিছুদিনের মধ্যেই পট ভরে যাবে আর দেখতে অসাধারণ লাগে। আপনারা যে কোনো টেবিলের মধ্যে ডেকোরেশন করতে পারেন, যে কোনো আপনাদের ঘরের ভেতরে যা যা সাজানোর জায়গা আছে সেখানে রাখতে পারেন। এই আইভি লতা কিন্তু খুব সুন্দর একটা গাছ, এবং একটু এক্সপেন্সিভ, একটু দামি গাছ, কিন্তু খুব ভালো দেখতে। আর কয়েন প্ল্যান্টও তাই, যত দিন যাবে এই কয়েন প্ল্যান্টের সৌন্দর্য তত বাড়বে। তো আমি তো একটা হ্যাঙ্গিং বাস্কেটে তো করেইছি, আর আমি আপনাদের দেখাবো আমি টবের মধ্যেও করেছি যে সেটা কতটা ঝাঁকড়া হয়েছে। এই একটা গাছ থেকে নিয়ে আমি কিন্তু এত টব ভরে ফেলছি। তো এই সমস্ত গাছগুলো আপনারা কি মানে একবার যদি বাড়িতে নিয়ে আসেন, তবে আপনাদের আর নতুন করে কিনতে হবে না, আপনাদের বাগান একদম ভরে যাবে। যত ইচ্ছে পারেন আপনারা টব ভরে দেখুন কত সুন্দর করে আমার এই গাছটা হয়েছে। কালারটা দেখুন গাছের পাতার এত সুন্দর হয়েছে না, মানে একদম ডিপ গ্রিন একদম হয়েছে। আর একে সবসময় শেডের তলায় এবং জল দিয়ে রাখতে হবে, জল ছাড়াই দেখুন। এটাও আমি ছোটো পটে রেখেছি,
দেখেছেন তো ছোটো পটে যে গাছ কত সুন্দর লাগে, সেটা এই ভিডিওটিতে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা যত মানে একটা গাছ থেকে দুটো গাছ, দুটো গাছ থেকে তিনটে গাছ এগুলো করতে চাইলে আপনারা ছোট ছোট টব পটগুলোতে বসিয়ে দিন। দেখুন। আর এবারে যে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে জেটের কথা না বললেই হবে নয়, একদম জেট আমরা নানা রকম পটে বসাই। তো জেট প্ল্যান্টটাকে দেখুন আমি একটা ফ্ল্যাট টবে বসিয়েছি, কত ভালো লাগছে দেখতে। তো আপনারা দেখলেন যে ছোট ছোট টবের জন্য আমরা কোন কোন গাছ বসাতে পারি। তো আপনারা নার্সারি থেকে এইসব গাছগুলো কালেক্ট করুন আর ছোট ছোট টবে বসান। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এরকম ফ্ল্যাট টবে যদি আপনারা জেডের নানা রকমের জিনিস বানিয়ে বনসাই বানিয়ে রাখেন আরও ভালো লাগবে। এটা একটা সাকুলেন্ট, দেখুন আইসক্রিমের গ্লাসে রেখেছি আমি। আইসক্রিমের যে কাপগুলো পাওয়া যায় সেই কাপগুলো ফেলে দিইনি, সেই কাপের মধ্যে আমি রেখেছি। আমি এছাড়াও প্লাস্টিকের যে দইয়ের কাপগুলো থাকে সেগুলোতেও আমি গাছ বসাই। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।